guys, welcome back to our channel Moments with Mimi. আজকে শুভ জন্মাষ্টমী। আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটু ছোট করে পুজোর আয়োজন করেছি আমরা দুজনে মিলে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো, আজকে রান্নাঘরের কাউন্টারটা ডিপ ক্লিনিং করা হচ্ছে, কারণ এখন ঠাকুরের রান্না করব আমি এরপর। এর মধ্যে ও কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে দিচ্ছে। হয়ে গেছে? হয়ে গেছে গ্যাস কাউন্টারটা পরিষ্কার। এবার গ্যাস ওভেনটা এখানে তুলে দিচ্ছে, আমি এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে আমরা ছোট করে ঘরে একটু পুজোর আয়োজন করেছি, তো তার জন্যই কিছু কিছু ছোট ছোট জিনিস কিনে আনা হয়েছে, কিছু টুকটাক রান্না বান্না করবো। আর আমরাও আজকে নিরামিষ খাবো, তার জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নেবো ঝটপট। ও এখানে এখন ঘরটা পরিষ্কার করে দিচ্ছে, ঘরটা মুছে দিচ্ছে। আর বাসন টাসনও সব মাজা হয়ে গেছে আমাদের। ওই রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। ওই রান্নাঘরে যেহেতু ঠাকুরের রান্না করব, তাই ওইখানে আর আজকে করলাম না। এখন আমাদের জন্য একটু নিরামিষ খিচুড়ি বানাবো ওটস আর ডালিয়া দিয়ে। সেটাতেই আমি এই স্টুডিও কিচেনটার মধ্যেই করে নিচ্ছি এই রুমে। তো ঘর মুছুক আর আমি ততক্ষণ খিচুড়িটা বানিয়ে নিই, আর তোমাদের সাথে ছোট করে একটু রেসিপিটাও শেয়ার করে দিই। তো নিরামিষ খিচুড়ি বানানোর জন্য এখানে এমনি মোটামুটি কিছু ইনগ্রেডিয়েন্টস আমি রেখে দিয়েছি। আর এখানে ইন্ডাকশানে একটা প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি। প্রথমে সর্ষের তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দেব, গোটা জিরে। এবার দেব শুকনো লঙ্কা, তারপরে দেব একটু আদা বাটা। আমি আদাটা এখানে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে, আলুগুলো দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। এর মধ্যে আমি ওটস, ডালিয়া আর মুগ ডাল একসাথে মিক্স করে রেখেছি, এই পুরোটা এবার দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে ওটস দিয়েছি হাফ কাপ, মুগ ডাল দিয়েছি হাফ কাপ, আর ডালিয়া দিয়েছি 1 কাপ। সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো কাট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2টো চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর অল্প একটু চিনিও অ্যাড করব। আমি যেই কাপের মেপে ডালিয়া, ওটস আর মুগ ডালটা দিয়েছিলাম ওই কাপেরই মেপে জল দিয়ে দেব। ডালিয়া, ওটস আর মুগ ডাল মিলিয়ে আমি দিয়েছিলাম 2 কাপ, আর জল দেব আমি এখানে 6 কাপ। লাস্টে দেব একটুখানি ঘি, অল্প একটু গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। তারপর 3টে সিটি দিয়ে নিলেই রেডি। খিচুড়ির সাথে আজকে বেগুন ভাজা করছি। আমি এখন একটু বেরোচ্ছি, ঠাকুরের কয়েকটা জিনিসপত্র বাকি আছে কেনার, তখন কেনা হয়নি, ভুলে গেছিলাম। এখন তাই একটু বেরোবো, দশকর্মা ভান্ডারে যাবো আমি আসলে। তো চলো বেরোই। বাইরে পুরো মেঘ করে আছে, কালো মেঘ করে আছে। তাড়াতাড়ি যাই, গিয়ে নিয়ে আসি চটাপট জিনিসগুলো। মনে হচ্ছে যেন বৃষ্টিটা নেমেই যাবে যাতায়াতের রাস্তায়। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And এই চলে এসেছি দশকর্মা ভান্ডারে, এখান থেকে জিনিসগুলো কিনে নিই। চলো। এখন থেকেই সবাই ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে, আর আকাশটাও বেশ মেঘলা। এরকম হতে হতে বৃষ্টিটা নেমে যাচ্ছে যখন তখন।
কেনা হয়ে গেছে। এই ঠাকুরের একটু আসন, বসার আসন আর কলা, কয়টা কাঁঠালি কলা কিনে নিয়ে এলাম। অনেক দেরি হয়ে গেল। যাই হোক, সন্ধ্যেবেলাতেই পুজো তো হয়, আর বৃষ্টি নামবে নামবে করেও নামেনি, ঠিক আছে ওয়েদার এখনো। ঠাকুরের জন্য এই আসনটা এনেছি। ঠাকুরের আসনটা পেতে, আসন বলতে এই বসার যে আসনটা ওইটা চেঞ্জ করলাম, এই হলুদ আসনটা এবার পেতেছি। আর বাকি যা যা ছিল সব পরিষ্কার করে দিয়েছি। ঠাকুরের আশেপাশে একটা আলো লাগানো ছিল, যেটা আগে কাজ করতো, এখন আর করে না, ওই জন্য ওটাকে খুলে দিলাম। আর বাকি সব একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছি। আর মিমি এখানে এখন বাসন মাজছে, ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, যেটার মধ্যে একটু মালপোয়া ভাজবো আমি, আর বাকি প্লেট মানে থালা যেটার মধ্যে ভোগ দেবো ঠাকুরকে। এই হলো সব বাসন পুজোর। এই অল্পই কটা আছে, দুটো কড়াই আছে। আমি এখানে কি করতে বসেছি? মালপোয়ার ব্যাটারটা গুলতে বসলাম। মালপোয়ার সব জিনিসপত্র এখানে রেখেছি, একবার গুলে নেবো এখানে। যাই হোক, ফুল টুলগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার মালপোয়ার ব্যাটারটাও গুলুক। মালপোয়ার ব্যাটারটা আমি এই কড়াইটার মধ্যে গুলে নিচ্ছি। প্রথমে নিলাম 1 বাটি ময়দা, ওই বাটিরই মেপে 1 বাটি সুজি, হাফ বাটি নিলাম চিনি, আর হাফ বাটি আমি এখানে ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি। তোমরা নারকেল কোড়া থাকলে তাই নেবে। আর একটু এলাচ দিলাম আর মৌরি দিলাম। আর সাথে ওই বাটিরই 3 বাটি দুধ দেবো আমি এখানে। আর 1 টেবিল স্পুন মতো নিলাম এখানে ঘি। তারপর সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফুল রেসিপিটা থাকবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে, সব লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। জন্মাষ্টমীতে বৃষ্টি কম্পালসারি কিন্তু হয়, এবারও নেমে গেছে। আর আমার এখানে মালপোয়ার ব্যাটার গোলা হয়ে গেছে। সুজি দিয়েছি তো, তাই এই ব্যাটারটা এবার কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর ভাজবো। 5-10 মিনিট রেখে দিই তারপর। আমাদের সব বাসনগুলোই ঠাকুরের খুব ছোট ছোট। আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তাই আমরা কোনোদিন বড় বাসন সেভাবে কিনিনি। ঠাকুরের বাসন আমাদের কাছে সত্যি কথা বলতে খুবই কম। আগে তো কিছুই ছিল না, তাও কার্তিক পুজো করার পর থেকে একটু অল্প অল্প নিয়েছি। আর পুরীতে গিয়ে ওই কড়াই আর এটা নিয়েছি এইসব। আমরা ওই বাড়িটায় যাই, তারপরে আমাদের ইচ্ছে আছে একটু বড় ঠাকুরের পার্মানেন্ট বাসন, কাঁসা পেতলের জিনিসপত্রগুলো কিনবো, কারণ তখন একটা রাখার জায়গা অ্যাটলিস্ট আমরা পার্মানেন্ট করতে পারবো। আমাদের সেই জায়গাটা এখন নেই। ঠাকুরের বাসনগুলো আমরা এদিক ওদিক কোনো জায়গায় রাখি আর কি, জায়গা করে। পার্মানেন্ট কোনো জায়গা নেই। ঠাকুরের বাসন তো একটু আলাদা করে আলাদা জায়গায় রাখতে পারলেই ভালো হয়, তাই না? রসটা হয়ে গেছে এখানে, আর এদিকে তেল বসে গেছে অলরেডি ভাজার জন্য। হ্যাঁ, এর মধ্যে একটু ঘি দেবো। সাদা তেল দিয়েছি আর অল্প একটু ঘি দেবো। এদিকে অল্প একটুখানি দিয়ে টেস্টিং হচ্ছে এখন। হ্যাঁ, ঠিকই লাগছে। পাকা মিস্ত্রি পুরো তুমি। ফার্স্ট মালপোয়া দেওয়া হয়েছে তেলে। মনে হচ্ছে ভালোই হয়ে যাবে মনে হচ্ছে, বুঝতে পারছি না, আমি কোনোদিন করিনি এই মালপোয়া। এখনই এটাকে ঘাটাস না, বুঝলি? এই তো কি সুন্দর ফুলেছে দেখ। ফার্স্ট মালপোয়াটা কি সুন্দর ফুলেছে। এই পরিমাণটা দিস না, আর একটু বেশি দিস, বুঝলি? এরপরে আর একটু বড় করিস। হ্যাঁ ঠিক আছে। আমি আসলে ঠাকুরের হাতা নেই, আমি এই কাপ যে বাটিটা করে মেপে সব দিলাম, নতুন বাটি এটা করেই সব মেপে মেপে আবার এটা করেই ঢালছি। খুব সুন্দর ফুলেছে। কি সুন্দর ফুলেছে রে, দারুণ হয়েছে, দারুণ। ভালো আছে না? পারফেক্ট পারফেক্ট হয়েছে একদম। এটা শেপটাও দারুণ হয়েছে। হ্যাঁ, আমি বললাম আর একটু বেশি দিতে হবে। হ্যাঁ, একদম এটা পারফেক্ট শেপের হয়েছে। আর কারণ রস পড়লে আবার এটা একটু ফুলবে। তো রসে দেওয়া শুরু হয়ে গেছে। রসে প্রথম ব্যাচটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েও গেছে, তাই তো? এবার কমপ্লিটের পথে তাড়াতাড়ি আমরা পুজোটা দিতে বসবো। অনেক দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর 8:30 বাজতে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, সকাল থেকে আমরা কিছু খাইও নি, উপোস করে আছি। তো তাড়াতাড়ি এবার পুজোটা দিয়ে নেবো। রেডি। খুব সুন্দর হয়েছে, কিন্তু সবকটা না এক শেপের হলো না, কারণ এক শেপের দেওয়ার মতো কোনো হাতা বা ওই টাইপের কিছু নেই, গোল টাইপের যেটা দিয়ে দেব। তুই আগে কোনোদিন করেছিস নাকি? না, এই ফার্স্ট টাইম করলাম। তাহলে ফার্স্ট টাইম হিসেবে অসাম হয়েছে, আমি তোকে বলছি। বাটি করে করে দিয়েছি, তাই এক একটা একটু এক এক সাইজের হয়ে গেছে। না, মোটামুটি ঠিক আছে ওভারঅল। হ্যাঁ। শ্রীকৃষ্ণ
যখন জন্মেছিল রাত্রেবেলা, তার আগে তো বাসুদেব আর দেবকী কৃষ্ণের মা বাবা ছিল, দেখা দিয়েছিল ওকে মানে নারায়ণ স্বরূপে দেখা দিয়েছিল। হ্যাঁ, তারপরে কৃষ্ণের জন্ম হয়, জন্ম হওয়ার পরে তো বাসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে ঝুড়িতে করে নিয়ে বৃন্দাবনে ইয়ের কাছে যশোদা মায়ের কাছে দিয়ে গেছে। এবার যখন কৃষ্ণ 14 বছর পরে আবার ইয়েতে যায়, কংসের কাছে যায়, মানে ওর মামা ওকে ডেকে পাঠিয়েছিল। 14 বছর পরে গেছিল, 14 বছর পরে, 14 বছর বয়সে গেছিল কৃষ্ণ। যখন 14 বছর ছিল তখন ওখানে যায়, মথুরাতে যায়। মথুরাতেই মথুরাবলী কংসের যে রাজপ্রাসাদ ছিল ওখানে ওকে ডেকে পাঠিয়েছিল কৃষ্ণকে। এবার ওখানে গিয়ে কৃষ্ণ কংসকে বধ করে, হ্যাঁ ওখানে গিয়ে বধ করেছিল। অ্যাকচুয়ালি মানুষের আর কি ইগো, যে কংস ভাবতো কি ওকে কেউ মারতে পারবে না, অত বড় রাজা, তো ওই জন্য কি করেছিল কৃষ্ণকে আর নিজেই ইনভাইট করেছিল, নাহলে কৃষ্ণের আসার কোনো ছিল না, কৃষ্ণকে নিজেই ইনভাইট করেছিল। তো ইনভাইট করার পর আসার পর কৃষ্ণ কংসকে বধ করে মা বাবাকে মানে বাসুদেবা দেবকীকে উদ্ধার করে। তখন যখন বাসুদেবা দেবকীকে কৃষ্ণ উদ্ধার করেছিল তখন দেবকী প্রশ্ন করেছিল যে বাবা তুমি তো ভগবান, তুমি এতদিন কেন আমায় উদ্ধার করলে না? 14 বছর ধরে আমরা জেলে আছি। হ্যাঁ, তখন কৃষ্ণ বলেছিল যে মা আগের জন্মে তুমি তো কৈকেয়ী ছিলে, তুমি মনে করে দেখো, তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে আমার মায়ের থেকে আমাকে আলাদা করে। রামচন্দ্রের মা না, কৈকেয়ী মানে হচ্ছে ভরতের মা। হ্যাঁ, মানে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল। ঠিক কথা। আর ওইটাই হচ্ছে রিজন আর কি, মানে কর্মফল যেটাকে বলে না, যে আগের বারে তুমি আমার মায়ের থেকে যেমন আমার কৌশল্যা, মাতা কৌশল্যার থেকে যেমন রামচন্দ্রকে 14 বছরের জন্য দূরে সরিয়ে রেখেছিলে, এই বছরে সেই ফলটাই তোমাকে পেতে হয়েছে, যে 14 বছর তুমি তোমার পুত্র থেকে বিরহে থাকতে হয়েছে তোমাকে। আর অ্যাকচুয়ালি মা যশোদা, যার কাছে কৃষ্ণের বাবা কৃষ্ণকে যে দিয়ে এসেছিল, তিনি ছিলেন আগের জন্মে কৌশল্যা, রামচন্দ্রের মা। তো সেই 14 বছরের যে গ্যাপটা, সেই 14 বছর সেবারে সে তার পুত্রের সাথে হ্যাঁ সেইটা পূরণ হচ্ছে। মানে কর্মফলটা কিভাবে ব্যালেন্স করে দেখেছিস, সেটাই, মানে সাইকেলটা কিভাবে ব্যালেন্স করে। আরেকটা ইন্টারেস্টিং কথাটা তো বলি, যখন রামায়ণ হচ্ছিল, হ্যাঁ সেই সময় রামচন্দ্র, বালি আর সুগ্রীব 2 ভাই, জানিস তো? তো বালি প্রচন্ড শক্তিশালী ছিল, সুগ্রীব একদমই বালির সাথে যুদ্ধে পেরে উঠতো না। ঠিক আছে, তো রামচন্দ্রের কাছে মানে রামচন্দ্রের স্ত্রী মানে মা সীতা যখন রাবণ নিয়ে চলে যায়, তারপরে সুগ্রীবের কাছে রামচন্দ্র সাহায্য চেয়েছিল, যে সুগ্রীবও তখন রাজি হয়েছিল, কিন্তু একটা শর্তে রাজি হয়েছিল যে ভাইকে বালিকে মারতে হবে আর ওকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাতে হবে। তো রামচন্দ্র রাজি হয়েছিল। এবার বালি আর সুগ্রীবের খুব যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরে রামচন্দ্র কি করেছে, লুকিয়েছিল, ওদের দুজনের যুদ্ধের মাঝখানে রামচন্দ্র লুকিয়েছিল, আর লুকিয়ে তীর মারে বালিকে, আর বালি মারা যায়। তখন বালি বলেছিল যে তুমি তো মরে যাও পুরুষোত্তম, তুমি এরকম ভাবে আমাকে লুকিয়ে মারলে কেন? তো ওটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি। তো আর মহাভারতের সময় কি হলো, মহাভারতের সময় কৃষ্ণ বা জঙ্গলে শুয়ে বা একটা জায়গায় শুয়ে আর কি বাঁশি বাজাচ্ছিল। মহাভারত হয়ে যাওয়ার পরে, মহাভারতের যুদ্ধটা হয়ে যাওয়ার পরে 36 বছর পরে এক জায়গায় শুয়ে ওরকম জঙ্গলের মধ্যে বাঁশি বাজাচ্ছিল, আর কৃষ্ণের পাটা একদম লাল আলতার মতো, আর প্রচন্ড মানে ওখান থেকে মানে সাদা আলো বেরোয়, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে কোনো হরিণের মাথা বা হরিণের মুখ আর কি। তো এটা দূর থেকে একটা ব্যাধ দেখতে পায় যারা পাখি শিকার করতো জঙ্গলে। হ্যাঁ, ওই ওখান থেকে দূর থেকে মারে তীর, পায়ের আঙুলে এসে লাগে, আর কৃষ্ণ মারা যায় ওখানে। এবার মারা যাওয়ার আগে ব্যাধ যখন কৃষ্ণর সামনে এসে দেখে যে কৃষ্ণকে তীর মেরেছে, তখন সে কাঁদতে শুরু করে, বলে আমি কি পাপ করে ফেললাম, আমি কৃষ্ণকে তীর মেরে ফেললাম। তখন কৃষ্ণ বলেছিল, বলে না না তোমার কোনো পাপ হয়নি, তুমি আগের জন্মে বালি ছিলে, তোমাকে আমি লুকিয়ে মেরেছিলাম, তাই জন্যই আজকে আমার এটা হলো। মানে কর্মফল, ভগবানও কর্মফলের থেকে মুক্ত নয়। কেমন লাগবে শুনে? কত কিছু জানিস তুই। পুজো হচ্ছে।
প্রসাদ, তোমরাও সবাই নাও প্রসাদ। আমরাও খাই, আমরাও খাইনি সকাল থেকে। চুজ করে নিচ্ছে কোনটা খাবে। হেভি দেখতে হয়েছে। আমার এরকম ক্রিস্পি ক্রিস্পি ভাজাটা খুব ভালো লাগে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। রস ঢুকেছে? একদম মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভেতর পর্যন্ত রস ঢুকেছে, খুব ভালো মিষ্টি হয়েছে, ভেতর পর্যন্ত রস ঢুকেছে, টেক্সচারটা খুব ভালো হয়েছে, বাইরেটা ক্রিস্পি হয়েছে, এরকমটাই ভালো লাগে। আমিও খাই একটা। ধরে আছে। পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে। ফার্স্ট টাইম আর বিশ্বাসই হচ্ছে না আমার এখন। দাও ভেতরটা, অসম হয়েছে। আর তালের বড়াটা কিনা? তালের বড়াটা মিষ্টির দোকানে আজকে গেছিলাম সকালে, দেখলাম তালের বড়া বানিয়েছে ওরা, ওখান থেকে কিনে নিলাম। তো এখন জাস্ট প্রসাদটাই একটু মুখে দিলাম, এরপরে আমি যে খিচুড়ি বানিয়ে রেখেছিলাম সকালে, খিচুড়ি আর বেগুন ভাজা, ওটা তো এখনো খাওয়া হয়নি আমাদের, ওটা খাবো এখন, তারপরে আবার প্রসাদ বাকিটা খাবো। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। তোমরাও বাড়িতে কিভাবে পুজো করলে আমাদের কমেন্ট করে জানিও। কেমন তোমাদের কাটলো জন্মাষ্টমী? আই হোপ অনেকেই পুজো করেছো। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। হ্যাঁ প্লিজ। চলো টাটা, বাই বাই। বাই বাই।